নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ সোমবার, তোমাদের সবাইকে আমার তরফ থেকে ঘটনা উপহার দেওয়ার দিন। তাই সেই কথা মাথায় রেখেই আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য এক অসাধারণ ঘটনা। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। আবারও অর্কবাবুর লেখা এক দুর্দান্ত ঘটনা সংগ্রহ করেছি। অর্কবাবু যেভাবে লিখেছেন আমি একদম তুলে ধরছি তোমাদের সামনে ঘটনাটি। রাত তখন 11:30। বজ্রপাতের বিকট শব্দে আধো ঘুমটা ভেঙে গেল অনুরাধার। গোদের উপর বিস্ফোরার মতো লোডশেডিং হয়ে পুরো ঘরটা একটা অন্ধকার কোঠরিতে পরিণত হলো। বিছানার এক কোণে ভয়ে জড়সড় হয়ে কাঁপতে লাগলো সে। অঙ্কন, অঙ্কন, প্লিজ জড়িয়ে ধরো আমায়, খুব জোরে ঝড় উঠেছে, অন্ধকারে আমার খুব ভয় করছে বলে ওঠে অনুরাধা। এমন সময় ঘরের ভেতর কোনো একজনের স্পর্শে চমকে উঠল অনুরাধা। এই স্পর্শ অনুরাধার খুব পরিচিত। কিচ্ছু হয়নি অনুরাধা, এই দেখো আমি তোমায় জড়িয়ে ধরেছি। এই ঝড় বৃষ্টি তোমার কিচ্ছু করতে পারবে না। ফ্যাঁসে গলায় অন্ধকারে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল। অনুরাধা বলল, অঙ্কন, তুমি নাকি অঙ্কন? খুব ভালো হলো তুমি এখানে আছো। আমি শুধু তোমার বুকে মাথা গুজে এমন করেই শুয়ে থাকবো যতক্ষণ না এসব থামছে। মাগো, মাথায় কি জোরে গুঁতো লাগলো। হয়েছে এবার শান্তি? খেয়েছো তো আমার হাতের গুঁতো? ইস, রক্ত বেরিয়ে গেছে মনে হয়। এসো, আমার বুকে মাথা গুঁজে জড়িয়ে ধরে থাকো আমায়। অঙ্কন বলল। অনুরাধা তখন বলে উঠল, আচ্ছা অঙ্কন, তোমার গলাটা এরকম ফ্যাঁসে শোনাচ্ছে কেন? অঙ্কন খুব স্বাভাবিকভাবে বলল, ও তেমন কিছু না অনু, বাদ দাও। এই ঝড় জলে রাতে বৃষ্টিতে ভেজার জন্য একটু ঠান্ডা লেগে গিয়েছে আর কি। বেশ কিছুক্ষণ পর ঝড়টা একটু থামতেই সম্বিত ফিরল অনুরাধার। লাইট এখনো আসেনি। হঠাৎ বুকটা ধপ করে উঠল অনুরাধার। কাকে জড়িয়ে ধরে রয়েছে সে? এই শক্ত শরীর আর এই গায়ের গন্ধ ওর প্রিয় অঙ্কনের। কিন্তু এটা কি করে সম্ভব? কোনো ক্রমে ওই শক্ত শরীরটাকে ঠেলে বিছানায় উঠে বসলো অনুরাধা। অঙ্কন, তুমি এখানে কি করে? তুমি তো... ভয় পেও না অনুরাধা, তোমার কষ্ট আমি বেঁচে থাকতে কখনো দেখতে পারিনি। আজকেও কি করে দেখতাম বলো? মা বাবার চলে যাওয়ার পর তুমি ছাড়া আমার যে এই জগতে নিজের বলতে কেউ ছিল না। তাই বাধ্য হয়েই তোমার কষ্ট দেখতে না পেরে ছুটে এসেছি তোমার কাছে। প্রায় 7 বছর পরে তোমাকে ঠিক আগের মতন স্পর্শ করতে পারলাম অনু। জানো তো, সত্যিকারের ভালোবাসার কখনো মৃত্যু হয় না। ভালো থেকো প্রিয়তমা। অনু, এবার আমাকে বিদায় দাও। তুমি খুব সাবধানে থেকো। আমি চললাম আমার জগতে।
অনুরাধার চারিদিকটা স্তব্ধ হয়ে গেল। কানটা ভোঁ ভোঁ করতে লাগলো। লাইটও চলে এসেছে ততক্ষণে। সেই আলোয় ড্রেসিং টেবিলের আয়নায় অনুরাধা দেখল তার ঠোঁটের কোণায় লেগে আছে হালকা রক্তের ছোঁয়া। তার মানে একটু আগে যা যা ঘটেছিল সবটাই সত্যি। দেওয়ালে টাঙানো অঙ্কনের মালা দেওয়া ছবিতে চোখ পড়ে অনুরাধার, আর জল ভরা চোখে তার মনে পড়ে যায় 7 বছর আগের কথা। সেবার এমনই এক ঝড় বৃষ্টির রাতে অনুরাধাকে একা থাকতে দেবে না বলে প্রাকৃতিক দুর্যোগের তোয়াক্কা না করে নিজের স্কুটারে করে বাড়ি ফিরছিল অঙ্কন। হঠাৎ একটা গাছের তলায় আসতেই গাছ ভেঙে চাপা পড়ে তার প্রাণবায়ু বেরিয়ে যায়। ঝড় থামলে যখন অঙ্কনের শরীর রাস্তার লোকজন আবিষ্কার করে, তখন তাতে প্রাণের চিহ্ন মাত্র ছিল না। প্রায় 7 বছর পর অঙ্কনের এরকম অশরীরী উপস্থিতি কখনোই কাম্য ছিল না অনুরাধার। সত্যি তো, মৃত্যু শুধুই শরীরের হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসার কখনো মৃত্যু হয় না, তা থেকে যায় আজীবন। সত্যি অসাধারণ একটি ঘটনা। সত্যিকারের ভালোবাসার কখনোই মৃত্যু হয় না, থেকে যায় আজীবন। কথাটা একদম খাঁটি সত্যি কথা। এই ঘটনাটি পাঠ করার সাথে সাথে আমার মনে পড়ল, আমার এক ঠাম্মা ছিল জানো। সেই ঠাম্মার দাদু মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। ঠাম্মা অনেক বছর একা, কিন্তু তারপরেও সেই ঠাম্মার মুখে গল্প শুনেছি, যখনই ঠাম্মা কোনো বিপদে পড়তো বা শরীর খারাপ হতো, কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতো, তখনই পাশে দাদুর স্পষ্ট উপস্থিতি অনুভব করতে পারত আমার সেই ঠাম্মা। এমনকি ঠাম্মা গল্প করেছিল আমাকে, কিছু কিছু সময় নাকি সেই পরিস্থিতির সম্মুখীন কিভাবে হবে বা সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবে, সেই রকম কোনো উপদেশও নাকি দাদু ঠাম্মাকে স্বপ্নে বলে যেতেন। এবং ঠাম্মা নাকি অনেকবার অনেক জায়গা থেকে এইভাবে সসম্মানে বেরিয়ে আসতে পেরেছেন। ঠাম্মার দাদুর সম্পর্ক নাকি ভীষণ মধুর সুসম্পর্ক ছিল। তাই তো অত বছর মানুষটিকে ছেড়ে চলে যাবার পরেও আজও ঠাম্মা তার উপস্থিতি অনুভব করে, প্রত্যেক মুহূর্তে তার পাশে তাকে আগলে রাখে। অসাধারণ একটি ঘটনা। আজকের পৃথিবীতে এই ভালোবাসা শব্দটারই বড় অভাব। দুনিয়াটা শুধুই স্বার্থের। সবাই সব রকম সম্পর্কেই সবাই শুধু স্বার্থটাই দেখে। ভালোবাসা, প্রকৃত ভালোবাসা কটা সম্পর্কের মধ্যে আজও টিকে আছে। এরকম ভালোবাসা প্রতিটা সম্পর্কে অটুট থাকুক সারা জীবন, এই কামনাই করি। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরাও এরকম সুন্দর ঘটনাগুলি আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব সুন্দর ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত কিছু ঘটনা তোমাদের জন্য উপহার হিসাবে থাকে।
তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের উৎসাহেই আমি আরো সুন্দর সুন্দর ঘটনা আনতে পারবো, আরো সামনে এগিয়ে যেতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।